একজন মুসলমান হিসেবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা মানি না। জাতির পিতা যদি কাউকে বলতেই হয় তাহলে বিশ্ব মানবতার আদি পিতা হচ্ছেন আদম আলাইহিসসালাম। ভারত 1971 সালে 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জিয়াউর রহমান আমাদের সাথে কোরআনের শপথ নিয়ে বলেছিলেন যে তিনি আমাদের সাথে কাজ করবেন। বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান নয় পাশের দেশ হত্যা করেছিল নিজেদের স্বার্থে। কথাগুলো বলেছেন বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত ব্যক্তিত্ব মেজর শরীফুল হক ডালিম। দীর্ঘ 49 বছর পর নিজেকে দেশবাসীর সামনে হাজির করে জাতির উদ্দেশ্যে চাঞ্চল্যকর এসব তথ্য দিয়েছেন তিনি। সাংবাদিক ইলিয়াস হোসাইনের এক বিশেষ লাইভে যুক্ত হয়ে ইতিহাসের ওই অমীমাংসিত অধ্যায়ের জটলা খুললেন এই বীর মুক্তিযোদ্ধা। টকশোতে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নেমে গেলাম। সাংবাদিক ইলিয়াসকে দেয়া ওই লাইভ টক শোতে মেজর ডালিমের মুখে বারবার শোনা যাচ্ছিল দেশের খেদমতের কথা, জুলুম অবিচারের বিরুদ্ধে দেশপ্রেমী সেনা অফিসারদের ক্ষোভের কথা। বাংলাদেশ সে সময় ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছিল জানিয়ে মেজর ডালিম বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তখন তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার। 7টা ক্লজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদ রাজ্যে অর্থাৎ অঙ্গরাজ্যে পরিণত হব। এদিকে 24-এর গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে নিয়েও কথা বলেছেন তিনি। বিপ্লবী ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে মেজর ডালিম বলেন, সম্প্রসারণবাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। আবার জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি। ছাত্র জনতার পাশে তিনি আছেন জানিয়ে মেজর ডালিম বলেন, বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। পিছপা হব না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাদের দুর্জেয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে। নিউজম্যান 24 টেক্সট রিপোর্ট।